আপনি তো দস্তখত করে এসছেন না? আজ পর্যন্ত কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সৎসাহস তো আপনার নাই, কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দরখাস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। বিএনপিকে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। সো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। এবং 12 তারিখে যদি ভালোই এই গণ উত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন, তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনার তো তাও দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই। আপনাকে লন্ডন ফেরত যেতে হবে, আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কারণ আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। এই জন্য এদের খুব লাগে প্রথম আলোর জন্য। অন্য মিডিয়া বন্ধ করে দেন, কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন যে ইউনূস সরকারের সঙ্গে বাংলা এডিশন নামে একটা অনলাইন ইয়া ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো হাউকাউ নাই। সো কেন এই কথাটা বললাম আবার বোঝেন। আসিফ নজরুলরা কি করলেন? আসিফ নজরুলরা কি ষড়যন্ত্র করলেন? আসিফ নজরুলরা ষড়যন্ত্র করলেন কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। সেই জন্য সংসদে বলতেছেন যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কে? আইন পাস কি ইউনূস সাহেব করেন? আইন তৈরি কি ইউনূস সাহেব করেন? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকেও সংসদ বসবে, একটু যদি বলতেন যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়েও বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড দেখে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টে প্র্যাকটিস করা সব অমূলক। জন সালাউদ্দিন সাহেব বললেন আপিলেট ডিভিশনের দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব। তার যোগ কথা। এই কথার একটা মিনিং আছে। আপনি তো দস্তখত করে এসছেন না? আজ পর্যন্ত কি বলছেন যে কার ইশারায় আমি দেশে আসলাম, কে আমাকে আসতে দেয়নি বলতে পারছেন? সে সৎসাহস তো আপনার নাই, কারণ আপনি দস্তখত করে আসছেন। কি দরখাস্তখত করে আসছেন? জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হতে দিব না। জুলাই সনদের মধ্যে যা যা আছে একটাও বাস্তবায়ন হবে না। কালকে ওনারা যখন বললেন 96টা কি বাস্তবায়ন হবে, আপনাকে একটা কথা বলি, আপনার সামনে সব খাবারের প্লেট রেখে দেওয়া হলো, আপনার মুখ